তো এখন যেটা ডিসকাস করতে যাচ্ছি হচ্ছে কি fx = 10x এর জন্য আমরা দেখব, ঠিক আছে। তো নেক্সট ফাংশনটা হচ্ছে কি fx = 10x। তো fx = 10x যদিও এটা ঠিক আছে, আমরা এটাকে লিখতে পারি কি 10x লিখতে পারি কি sin x by cos x not equal to 0, ঠিক আছে। দ্যাট মিন্স আমাদের 10x ওই জায়গাতে আনডিফাইন্ড থাকবে যেখানে cos x এর ভ্যালুটা 0 হবে, ক্লিয়ার। তো এটা যখন আমরা এবার ডোমেইনটা দেখতে যাব, ডোমেইনটা কি হবে, পুরো রিয়েল নাম্বারটা হবে, কিন্তু যেখানে যেখানে cos x 0 হবে দ্যাট মিন্স কি π/2 মিন্স π/2 3π/2 5π/2। তো দ্যাট মিন্স কি রিয়েল নাম্বার থেকে ওই জায়গাগুলো সবগুলো মাইনাস করতে হবে যেখানে cos x 0 হবে, দ্যাট মিন্স কি π/2 3π/2 5π/2 7π/2 এন্ড সো অন। আর নেগেটিভ দিকেও সেম, মিন্স -π/2 -3π/2 এইভাবে করে সবগুলো, ঠিক আছে। দ্যাট মিন্স কি আমরা বলতে পারি যে অড নাম্বার, দ্যাট ইজ 2n + 1 ইনটু কত π/2, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে কি কমা দিয়ে n-টাকে আমাদের ডিফাইন করে দিতে হবে, এটা কি z এর মধ্যে থাকবে, ঠিক আছে। z থেকে যে কোনো অখণ্ড সংখ্যা, ক্লিয়ার, ইন্টিজার, এটার থেকে আমাদের কোথায় যাবে রিয়েল নাম্বার, কারণ এখানে সবগুলো ভ্যালু হতে পারে, ক্লিয়ার। এইভাবে হচ্ছে আমাদের কি 10x এর নরমালটা, যেটা হচ্ছে আমাদের সবগুলা পুরো ডোমেইনটা পুরো রিয়েল নাম্বারের জন্য আমরা ডিসকাস করছি, এখানে শুধু একমাত্র এই কন্ডিশনটা বাদ দিলে, ঠিক আছে। এইখানে এবার আমরা যখন দেখবো এটা গ্রাফটা যখন দেখতে যাবো তখন কি হবে 3π/2, ক্লিয়ার। তো এটা কি হবে, এখানে হবে এইভাবে, দ্যাট মিন্স এইভাবে করে যাবে, ঠিক আছে। এইভাবে করে আমাদের এটা হয়ে যাবে কি 10x এর গ্রাফটা, ক্লিয়ার। 10x এর যদি আমাদের ডোমেইন জিজ্ঞেস, ক্লিয়ার, এইটা আমাদের 10x এর জন্য আমরা ডোমেইন এটা না, কিন্তু আমাদের 10x এর ডোমেইনটা এটা হবে পুরোটা, ক্লিয়ার। আর এটা হচ্ছে আমাদের শুধু ইনভার্টিবল বানানোর জন্য আমরা এই ইন্টারভ্যালটা আমরা নিলাম, ক্লিয়ার। তো এই হয়ে গেছে আমাদের tan ইনভার্স x এর জন্য। এটা হচ্ছে কি fx = cot x, মিন্স আমরা cot ইনভার্স x এর জন্য দেখবো। বিফোর দ্যাট আগে কি cot x এর একটু দেখে নিই, ক্লিয়ার। তো fx = cot x আমরা এটাকে লিখতে পারি কি, এটাকে লেখা যায় cos x by sin x, ওকে। তো কমা দিয়ে আমাদের জানতে হবে যে cos x যাতে 0 না হয়, কারণ যেখানে যেখানে sin x যাতে 0 না হয়, তো কমা দিয়ে আমাদের এখানে লিখে দিতে হবে কি sin x not equals to 0। যেখানে যেখানে sin x 0 হবে এখানে এখানে cot x আনডিফাইন্ড হয়ে যাবে, ক্লিয়ার, ওকে। তো এটার জন্য যখন আমরা ডোমেইন চিন্তা করতে যাব, ডোমেইন আবার ওপেন ব্র্যাকেট, কেন পাইতে আর 0 তে কিন্তু কোনো ভ্যালু আমরা পাচ্ছি না, মিন্স এগুলো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তো দ্যাট মিন্স এটা হয়ে যাবে আমাদের ডোমেইন রেঞ্জ মিন্স প্রসার, এটা হয়ে যাবে আমাদের ডোমেইন মিন্স সংজ্ঞার অঞ্চল কার cot ইনভার্স x এর, ক্লিয়ার। আর যদি শুধু cot x এর জিজ্ঞেস করে তো আমাদের বলতে হবে এটা, এই হয়ে গেছে আমাদের ডোমেইন, এই হয়ে গেছে আমাদের রেঞ্জ মিন্স সংজ্ঞার অঞ্চল, আর এটা হয়ে যাবে আমাদের রেঞ্জ মানে প্রসার, ক্লিয়ার। আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিও আসা অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পড়াশোনাটা যাতে ভালো করে চলে। থ্যাংক ইউ এভরিওয়ান, ওকে।